বাওলাবাজি গেম বা ওভারটেকিং অনেকেই কিন্তু এখন এই নামটির সাথে পরিচিত। আপনারা যারা জানেন তাদের উদ্দেশ্যে এবং যারা এখনও জানেন না তাদের উদ্দেশ্যে আজকে আমাদের এই কন্টেন্টটি। দেখুন, আমাদের দেশে যারা নাকি সচরাচর হাইওয়েতে বাসে চলাচল করে অথবা রাস্তায় যারা বাসে চলাচল করে, সেসব যাত্রীরা কিন্তু অনেক সময় ড্রাইভারদের ঊর্ধ্বগতি বা দ্রুতগতি ইভেন ওভারটেকিংয়ের জন্য বাসে বসেই অনেক ভীত সন্ত্রস্ত হয়ে থাকেন। আসলে এই বাওলাবাজি গেমটি হলো বাস ড্রাইভারদের একটি বাজির গেম। কে কত দ্রুত তার গন্তব্যে পৌঁছাবে সেটা তারা নির্ণয় করতে এবং সেই সময়টাকে তারা একটি বাজি হিসেবে ধরে এই ভয়ঙ্কর এক খেলায় কিন্তু তারা মত্ত হয়ে আছে। সেই সাথে দেখবেন অনেকেই যেটা নাকি মিডিয়াতেও এটা নিয়ে একটি নিউজ হয়েছে, কিছু সোশ্যাল মিডিয়াতে বলেন বা নিউজ চ্যানেলে এটা নিয়ে কিন্তু একটি কন্টেন্ট তৈরি করা হয়েছে। সেখানেও তারা জানিয়েছে বা বলেছে বা দেখিয়েছে যে এই কিছু ড্রাইভার আছে বা যারা নাকি তাদের যে সহকারী যারা থাকেন তারা তাদের ভিডিও কন্টেন্টে ভিউ বাড়ানোর জন্য কিন্তু এই বাওলাবাজি গেমটি রাস্তায় খেলে থাকে। আরেকটি আশ্চর্যজনক এবং দুঃখজনক কথা হলো, এই সব ওভারটেকিংয়ে যে ড্রাইভাররা যারা যুক্ত হচ্ছেন বা যে ড্রাইভাররা এই কাজগুলো করছেন, তারা নতুন যারা ড্রাইভার হয়ে আসছেন বা নতুন যারা এই আমরা জানি যে বড় বড় পরিবহনে কিন্তু ভালো ড্রাইভারদের নেওয়া হয়, তারা কিন্তু তাদের ওভারটেকিং টেন্ডেন্সি যেসব ড্রাইভারদের আছে তাদেরকে কিন্তু তারা গুরু মনে করছে, অর্থাৎ তারা তাদের কাছে জনপ্রিয়তা অর্জন করছে এভাবে। আসলে দেখুন, আমাদের দেশে যে হারে সবসময়, এটা আমি আমি আমার ছোটোবেলা থেকেই বলে আসবো, হ্যাঁ, যে এই যে সড়ক পরিবহনের দুর্ঘটনার যেই ঘটনাগুলো, যে মর্মান্তিক ঘটনাগুলো, এটা কিন্তু সবসময় আমরা শুনে আসছি। এবং এত রাস্তাঘাটের এত উন্নত অবস্থা হওয়ার সত্ত্বেও কিন্তু এখনও এই দুর্ঘটনা কিন্তু থেমেনি। আসলে আমাদের সচেতনতা এই দিকে কিন্তু অনেক জরুরি। আমরা যখন বাসে চলাফেরা করব, আমাদেরকে এই দিকটি কিন্তু লক্ষ্য রাখতে হবে। বা ড্রাইভার যদি এরকম ঊর্ধ্বগতিতে বা দ্রুত গতিতে, এখন আমরা জানি যে রাস্তায় অনেক মাইল মিটার দেওয়া থাকে যে সে কত দ্রুততে গাড়ি চালাতে পারবে বা কত মাইলেজে গাড়ি চালাতে পারবে, সেই বিষয়টি কিন্তু আমরা যারা যাত্রীরা আছি আমাদেরকেও এনশিওর করতে হবে ড্রাইভারকে। আর আরেকটি বিষয় বলবো, অনেকেই বলে থাকে যে এইসব বিষয়গুলো কি শুধু আমরাই আলোচনা করি, সরকার কি করছে? আসলে সেদিক দিয়ে বলতে গেলে সরকার যে কিছুই করছে না, যখনই যেই সরকার আসুক না কেন, আমি কোনো আইডেন্টিফাই করে কাউকে বলছি না। আমাদের বিআরটিতে তো এই নিয়ে চালকদের সাথে কিন্তু তারা বিভিন্ন সময়ে বিভিন্ন উদ্যোগ করে, বিশেষ করে মোবাইল কোর্টের মাধ্যমে পদক্ষেপগুলো নিয়ে থাকে তাদেরকে সচেতন করার জন্য, তাদেরকে শাস্তি দেবার জন্য। এইসব উদ্যোগ কিন্তু তারা সবসময় নিয়ে থাকে। তো সেখানে আমাদেরও তাদেরকে সাহায্য করতে হবে, তাদেরকে জানাতে হবে। আর আমাদের যে সড়ক পরিবহন আইন আছে 2018, সেখানে সুস্পষ্টভাবে এই যে একজন চালকের তার যে কিভাবে সেই রাস্তায় গাড়ি চালাবে সেই নিয়ম কানুন বলুন, তার যেই সে কোনো যদি ইচ্ছাকৃতভাবে হোক বা যে কোনো কারণে হোক তার দ্বারা যদি কোনো দুর্ঘটনা ঘটে থাকে, সেই ক্ষেত্রে তার কি শাস্তি হতে পারে, এগুলো সব বিধান কিন্তু দেওয়া আছে। সুতরাং আমরা রাস্তায় যদি একটু সতর্কভাবে চলাচল করি, তাহলে একটু যে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাগুলো ঘটছে, পরিবারের দেখা যায় একজন উপার্জনক্ষম বলেন, অনেক সময় পরিবারের একসাথে অনেক পরিবার মারা যাচ্ছে, এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো আরও এড়িয়ে যেতে পারবো এবং এখান থেকে কিন্তু আমরা পরিত্রাণ পাবো। আসলে সড়ক দুর্ঘটনা বলেন বা যে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনাই বলেন না কেন, আমাদের দেশে আমাদের সচেতনতার আমি মনে করি ঊর্ধ্বে কিন্তু কিছু নেই। পরিশেষে এটাই বলতে চাই, যেহেতু সামনে ঈদ চলে এসেছে, অনেকেই আছে এই পরিবহনে করেই কিন্তু আমরা তো আমাদের শহরে যারা থাকেন, যারা গ্রামের বাড়িতে ঈদ করতে যান বা ঢাকার বাইরে যারা চলে যান, তাদের কিন্তু এই বিষয়ে সতর্ক হওয়া খুবই জরুরি। তো আশা করি আপনারা সতর্ক থাকবেন রাস্তায়। এরকম কোনো ঘটনা ঘটলে অবশ্যই আপনারা সাথে সাথে 999 আপনারা ফোন দিয়ে কল করে জানাবেন। নিজে তো অবশ্যই উদ্যোগ নেবেন, রাস্তায় অনেক পুলিশ ফাঁড়ি থাকে, সেখানেও আপনারা কমপ্লেন করতে পারেন। এই পদক্ষেপগুলো কিন্তু আপনাদের নিতে হবে। সবাই ভালো থাকবেন। ভয়েস অফ লয়ের পক্ষ থেকে ঈদের অনেক শুভেচ্ছা।